This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চতুর্দিকটা গ্লাস এবং যেভাবে আবদ্ধ আছে সব কিছুভাবে কাঠ ফাট দিয়ে যে ঢুকতে এন্ট্রি নিতে আমাদের খুব কষ্ট হয়। স্মোক এমনভাবে ছড়িয়ে পড়ে যেটা লোক শ্বাসকষ্টতে লোক মারা যায়। আমাদের মুখ্যমন্ত্রী উনি সারাক্ষণ মনিটরিং করেছেন, ডিজি গেছে, রিপোর্ট নিতে বলেছি এবং যে রিপোর্টটা স্ট্রংলি অ্যাকশন হবে এটুকু বলতে পারি। আমি যে শুনলাম যে ওদের অ্যালার্মটাও পর্যন্ত বাজেনি, স্প্রিংলারগুলো কাজ করেনি, কোনোগুলোই কাজ করেনি। তাই এদের সিস্টেমেও কোনো ভুল ছিল, যে সিস্টেম লাগানো হয়তো ছিল কিন্তু সিস্টেমগুলো কোনোটাও ওয়ার্কিং ছিল না। বেআইনিভাবে ওখানে কিছু কাজকর্ম হচ্ছিল, আমাদের যেটা খবর পাচ্ছি ওখানে কিছু কাজকর্ম, কিছু কাঠের কাজ ফাজ ওখানে কিছু হচ্ছিল, সেটা আমাদের লোকেরা বলেছে। যেমন আমি শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। আর এরা যেগুলো করে যদুগৃহটা নিজেরাই তৈরি করে। পুরসভারও দেখা, সবারই দেখা, পুলিশ পুরসভা সবাইকারই দেখা দরকার। আমরা সবাই অফিসারদের বলেছি যে সমস্ত কিছু রিপোর্ট আমাদের কাছে জমা করতে এবং একটা কঠিন স্টেপ আমরা নেব। কিছু যে লোক অসৎ কিছু করছে তার জন্য মানুষের মূল্য দিতে হচ্ছে। আমাদের অডিটের টিম যখন বেরোয়, ম্যান পাওয়ার আমাদের আছে, কিন্তু অডিট আমরা করি না তা না। অডিট হয়, অডিটের সঙ্গে আমরা একা থাকি না, আমাদের সঙ্গে পুলিশও থাকে, অডিটের সঙ্গে সিএসসি থাকে, সব কিছুই থাকে। কিন্তু কিছু লোকের প্রবণতা হচ্ছে সবসময় বেআইনি কিছু করবে। এই বেআইনি যারা করছে তাদের বিরুদ্ধে চরম শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই কী ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা আমরা তো রিপোর্ট এখন মুখ্যমন্ত্রীকে জমা দেবো। আমরা রিপোর্ট নিতে বলেছি, যাচ্ছে কি আছে না আছে এখন সেগুলো দেখছে ওরা, দেখবে ওরা, দেখে রিপোর্টটা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব দেবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিপোর্টটা প্লেস করব। বলছি তো আমরা তো কালকে রাত্রিবেলা তো সব কিছু তখন এনওসি দেখতে পাইনি, এখন ডিজি চলে গেছেন, ডিজি দেখছেন, একটু বাদে আমরা খবর পেলে জানাবো। নিশ্চয়ই সিল করে দাও। এখন তো ফরেন্সিক হবে, এখন তো হোটেল এমনি বন্ধ থাকবে, সিল করে দিতে বলেছি আমি, এবং সে ফরেন্সিক থেকে শুরু করে যা যা এখন হবার সেটা হবে। ওরকম একটা জায়গা, অপরিসর রাস্তা, বাজার, সেখানে এরকম আমি তো বলছি বড় বাজারের এর আগেও আপনারা দেখেছেন অনেক ঘটনা, আপনারাও আমাদের সাথে ছিলেন। আমরাও বড় বাজারে প্রচুর বলেছি, মাইকিং করেছি, অ্যাওয়ারনেস মিটিং করেছি, আপনারা দেখেছেন, বহুবার ওদের ডেকে বলেছি। কিন্তু তার সাথে মেচুয়া একটা ফলপট্টি আপনারা জানেন, তার পাশেই এটা হচ্ছে হোটেলটা। পিএম দুঃখ প্রকাশ করেছেন, পিএমও থেকে তোমার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আপনারা যেমন বললেন শুনেছি, যে আমি একটা কথা বলি, আমরা এখানে এসব নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমরা মনে করি রাজনীতি করবার জায়গা পরে আছে, কেউ এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। আমি মনে করি মানুষের জীবনটাকে আগে, মানুষকে রক্ষা করা মানুষের কাজ আমাদের করা দরকার, এবং রাজনীতির কথা বলা দরকার না। আপনারা দেখেছেন বড় বাজারে আগে যারা বাস করতো তারা এখন সব গোডাউন বানিয়েছে, তারা এখন আর ওখানে থাকছে না। বড় বাজারে যে সমস্ত লোকরা বাস করতো এখন ম্যাক্সিমাম লোকই ওরা এইদিকে চলে এসছে। এখন সেই জায়গাগুলো অনেকে গোডাউন, রেসিডেন্সেসগুলো গোডাউন ব্যবহার, এগুলো কমার্শিয়াল হিসেবে ব্যবহার করছে। এমনি বড় বাজার একটা গেঞ্জি জায়গা, আপনারা জানেন। তা আমরা মনে করি মানুষের, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদেরও নিশ্চয়ই এগুলো বিষয়গুলো দেখা উচিত। বারবার বলা সত্ত্বেও তারা যখন করছেন